ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে নামাজ সমস্ত প্রকার ফাহিশা পাপাচারী কাজ থেকে বাধা প্রদান করে। দেখেন, যে ব্যক্তি কি করে খুশুর সাথে নামাজ পড়ে, সে ব্যক্তি কোনো গুনাহের কাজ করতে পারে না। যে ব্যক্তি আল্লাহর জন্য নামাজ পড়ে, সেই ব্যক্তি কোনো টিভি দেখতে পারে না। যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য নামাজ পড়ে, সেই ব্যক্তি কোনো গুনাহের কাজ করতে পারে না। এই জন্য আমাদের কি করতে হবে, যে আল্লাহ পাক রব্বুল আলামিনের দিদার লাভ যদি করার জন্য আমরা নামাজ পড়তে হয়, তাহলে আমাদেরকে সঠিকভাবে সুন্দরভাবে নামাজ পড়তে হবে। নামাজ অথচ আমাদের অনেক ছাত্ররা আছে যে ভাইয়ের কি করে, একটু যদি কাজ করতে নামাজ পড়তে চায় না। নামাজের গুরুত্ব আমাদের বেশি নেওয়ার দরকার, কারণ নামাজ ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে নামাজ সমস্ত প্রকার ফাহিশা পাপাচারী কাজ থেকে বাধা প্রদান করে, কিন্তু আমরা আসলে সেই নামাজই পড়তেছি না। আমাদেরকে কি করতে হবে, সর্বপ্রথম যেহেতু আমরা মাদ্রাসায় লেখাপড়া করি, যেহেতু আমরা যে এলমে ছাত্র, এই জন্য আমাদেরকে কি করতে হবে, সঠিকভাবে যথানিয়মে যথাসময়ে আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। একবার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে তোমাদের বাড়ির সামনে যদি নদী থাকে, আর সেই নদী থেকে যদি 5 বার গোসল করো, তাহলে কি তোমাদের গায়ে কোনো ময়লা থাকতে পারে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণ বললেন যে না, কখনো তো থাকতে পারে না। যে এরকম ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দেখো, যে যদি কোনো ব্যক্তি একাগ্রতার সাথে খুশুর সাথে যে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে, সেই ব্যক্তির গায়ে কোনো গুনাহ থাকতে পারে না, সেই ব্যক্তির কোনো গুনাহ থাকতে পারে না। এই জন্য আমাদের কি করতে হবে, যে এমন সুন্দরভাবে যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন দিদার লাভ করার জন্য আমাদেরকে খুশুর সাথে একাগ্রতার সাথে নামাজ পড়তে হবে। এই নামাজ আমাদেরকে অনেক বড় একটি যে পাওয়া মনে করতে হবে, নামাজ অনেক বড় একটি ইবাদত মনে করতে হবে। অথচ আমাদের অনেক ভাইরা আছে যে কুরবানির কালেকশনের সময় তারা কুরবানির কালেকশন করে এসে তারা ঠিকমতো নামাজ পড়তে চায় না। আসলে এটা আমি মনে করি এটা ঠিক নয়, কারণ মাদ্রাসায় লেখাপড়া করেছে একমাত্র নামাজটা সঠিকভাবে যথানিয়মে আদায় করার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনের দিদার লাভ করার জন্য, কিন্তু আমরা সেই নামাজটাই পড়ি না, তাহলে আমাদের কি হবে? এই জন্য আমাদের সর্বপ্রথম কাজ থাকবে যে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে নিশ্চয়ই নামাজ সমস্ত প্রকার ফাহিশা পাপাচার কাজ থেকে বাধা প্রদান করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে ওই আমার বান্দাগণ, তোমরা কি করো, যে ফজর পড়লে আমি তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দেব। যদি ফজর নাও পড়তে পারো, জোহর পড়লে আমি তোমাদের গুনাহ মাফ করে দেব। যদি জোহর না পড়তে পারো, আসর না পড়ো, তাহলে মাগরিব যদি না পড়ো, ইশার পড়ো। দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বললেন যে তোমরা কি করো, যে 5 ওয়াক্ত নামাজ পড়ো। তো এরকম ভাবে যে ফেরেশতাদেরকে তখন বলেন নাই যে আমার বান্দারা নামাজ পড়েছে, ফেরেশতারা বলে আল্লাহ আপনার বান্দা নামাজ পড়ে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তুই এখনো গুনাহ দেখিস না, আইটু অপেক্ষা কর। এরকম ফেরেশতারা অপেক্ষা করে। কিন্তু দেখেন, যখন আমরা একটা সওয়াবের কাজ করি, তখন ফেরেশতা কিন্তু জিজ্ঞাসার কোনো প্রয়োজন না, ফেরেশতার সাথে সাথে তার সওয়াব লিখে দেয়। কিন্তু একটি গুনাহ যদি আমরা করে ফেলি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে দাঁড়াও, তুমি আগেই গুনাহ লেখো না, একটু অপেক্ষা করো, যে আমার বান্দা হয়তো আমার কাছে মাপ চাইতে পারে, হয়তো গভীর রাতে উঠে যে আমি মাওলা কারীম, আমার নিকটে তারা মাপ চাইতে পারে। তো ফোঁটা চোখের পানি ফেলে তারা কি যে কান্নাকাটি করতে পারে। আর তখনই যখন 2 ফোঁটা চোখের পানি ফেলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কান্না করে মাপ চাইবে, তখন আমি ওদের পুরো জিন্দেগি গুনাহ মাফ করে দেব। এই জন্য ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এরপর আমাদেরকে কি করতে হবে, রিসার্চ করতে হবে। এরপর আমাদেরকে নিয়মিত ভাবে নামাজ আদায় করতে হবে। তাহলে আমরা কি করতে হবে, তাহলে আমরা ইমানদার মুত্তাকি পরহেজগার বান্দায় পরিণত হতে পারবো। এই জন্য আমার ছাত্র ভাইদের জন্য আমার একটি উপদেশ, আমার একটি কথা, যে ভাইয়েরা তোমরা যত কাজ করো না কেন, এই সমস্ত কাজ তোমাদের দুনিয়াবি ফায়দা দেবে, কিন্তু আখিরাতে কোনো ফায়দা দেবে না। এই জন্য আমাদেরকে কি করতে হবে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর যে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, এই 5 ওয়াক্ত নামাজকে
যথাভাবে সময় মতো ঠিক মতো আদায় করতে হবে। তাহলেই আমরা ইমানদার মুত্তাকি পরহেজগার বান্দায় পরিণত হতে পারবো।